কি করতে চলেছেন কাকা? আমার পথ ছাড়ো কৃষ্ণ, আমি সুদেবীকে শেষ করে দেব। আর আপনার কেন মনে হচ্ছে আপনার সেই অধিকার আছে? অধিকার? আমি ওর পিতা। আপনি পিতা না ভগবান? পিতার অধিকার সন্তানকে জন্ম দেওয়া, কিন্তু তার প্রাণ কতদিন থাকবে সেটা ভগবান স্থির করবেন। তাহলে বলুন, আপনি পিতা নাকি ভগবান? ও আমার সম্মানহানি করেছে। যে সন্তানের খাঁটি প্রেমের থেকে নিজের মিথ্যে মানকে বেশি গুরুত্ব দেয়, সে পিতা হতে পারে না। কাকা, কোনো নিঃসন্তানকে গিয়ে জিজ্ঞেস করুন যে সে দিন রাত ভগবানের থেকে কি চায়। ধন, মান, অন্ন, নাকি সন্তান? যেদিন মাতা পিতা সন্তানকে জন্ম দেন, সেদিন পিতা মাতা হিসেবেও জন্মগ্রহণ করেন। তাহলে মাতা পিতার কিসের এত অহংকার? কাকা, সুদেবীর জন্মের পূর্বে আপনিও কারোর পুত্র ছিলেন, কারোর ভাই ছিলেন, কারোর স্বামী ছিলেন। কিন্তু সুদেবীকে জন্ম দেওয়ার পরে আপনি এক নতুন পরিচয় পেলেন, সুদেবীর বাবা। বলুন, এটা আপনার জন্য নতুন জন্ম নয়? সন্তানের ছোট ছোট ইচ্ছে পূরণ করার জন্য মা বাবা সারা জীবন ত্যাগ করে দেন। তাদের জন্য স্বপ্ন দেখেন, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আর এই সব করতে গিয়ে নিজেদের ওদের মাতা পিতা নয়, ভাগ্য বিধাতা বলে ভেবে নেন। আপনি কেন ওর জীবনসঙ্গী নির্ধারণ করাটা নিজের অধিকার ভেবে নিচ্ছেন, যখন সেই জীবন ওকেই বাঁচতে হবে, আপনাকে নয়? কিসের এত দম্ভ যে আমাদের মনে হয় যে আমাদের সন্তানের জন্য আমাদের নির্বাচনই শ্রেষ্ঠ হবে? কেন আমরা সন্তানের পছন্দ যাচাই না করেই নস্যাৎ করে দিই? কেন? এর কারণ হলো আত্মাভিমান। মাতা পিতা ভাবেন এই সন্তানকে আমরাই জন্ম দিয়েছি, আমরা ওর জন্য জীবনে সবকিছু ত্যাগ করেছি, তাই ওর ভাগ্য নির্ধারণ করাটা আমাদেরই অধিকার। কাকা, সুদেবী আপনার মান বাঁচানোর জন্য নিজের ধর্ম পালন করেছে, নিজের প্রেমকে ভোলার জন্য তৈরি ছিল ও। আর আপনি? আপনি তো ওর প্রাণ নেবার জন্য তৈরি হয়ে গেলেন। যদি আপনি ওর পিতা হন, তাহলে ওকে ওর আনন্দ দান করুন। আর যদি আপনি ভগবান হতে চান, তাহলে এই রইল আপনার কন্যা, মেরে ফেলুন ওকে। যে আপনাকে নতুন জন্ম দিয়েছে, তার প্রাণই আপনি কেড়ে নিন। প্রধান মশাই, আমি বুঝে গেছি যে আমার মেয়ে কিসে সুখী হবে। যদি আমি ওর বিবাহ ভৈরব ছাড়া অন্য কারোর সাথে করাই, তাহলে ও সারা জীবন দুঃখী থাকবে।
আর ওর দুঃখ দেখলে আমরাও দুঃখ পাব। প্রধান মশাই, যদি অনুমতি দেন তাহলে আমি আমার মেয়ের বিবাহ ভৈরবের সাথে করাতে চাই। সুদেবী, আমি যখন তোমাকে আগে জিজ্ঞাসা করলাম তখন তুমি সত্য বলনি কেন? বলেনি যাতে ওর মা বাবার কোনো দুঃখ না হয়। মাতা পিতাকে প্রসন্ন রাখার জন্য সন্তানকে এসব কথা তাদের থেকে লুকোতে হয়, তাই না রাধা? সুদেবীর বিবাহ কার সাথে নির্ধারিত হবে এটা তার পিতা আর তার পরিবারের নির্ণয়। তারা যদি ভৈরবকে সুদেবীর স্বামী হিসাবে মেনে নেন তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই। আমি বর্ষণার পক্ষ থেকে ক্ষমা চাইছি মিত্র। যদি পারেন। চলো পুত্র। আরে এবার দাঁড়িয়ে আছো কেন? বিবাহের লগ্ন বয়ে যাচ্ছে। এবার মালা বদল শুরু করা হোক। মা, মা আমার কথা শোনো। মা আমার কথাটা শোনো না। তুমি তুমি কতক্ষণ এইভাবে রেগে থাকবে আমার ওপর? আমার কথাটা শোনো না মা। আমরা জানি আমরা যা করেছি তা সবার নজরে সঠিক নয়, কিন্তু সবার ভালোর জন্যই তো করেছি আমরা। মা, মা আমি তোমার সাথে কথা বলছি। ও মা শোনো না, দেখলে তো তুমি বিবাহের পর ভৈরব আর সুদেবী কত সুখী হয়েছে। হয়েছে তো? মা, মা শোনো না। ও মা, মা তো কোনো কথাই বলছে না। এখন আপনিও কি আমাদের ওপর রুষ্ট? তুই কি জানিস কানাই, আজ তুই যা করেছিস তাতে তোর বাবা কতটা আঘাত পেয়েছেন। তুই আর বলাই কতটা কষ্ট দিয়েছিস ওনাকে। বাবা আপনি আমাদের শাস্তি দিন, কিন্তু এইভাবে চুপ করে থাকবেন না। শাস্তি দিন বাবা। এসব কথা বলার সাহস তুমি পাও কোথা থেকে কানাই? কে শিখিয়েছে তোমাকে এই বড় বড় কথা বলতে? আসলে দাদা, হ্যাঁ দাদা আমাকে এইসব কথা শিখিয়েছে বাবা। Krishna 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 Krishna